ইয়াং জেনারেশনকে এখন থেকে সবসময় রাজপথের সামনে থাকতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গণহত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্র সংস্কার, সংবিধান বাতিল করে গণপরিষদের নির্বাচন সহ 7টি বিষয়ে অন্তর্ভুক্তির দাবিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এখন আমরা যারা স্কুল কলেজে পড়ি, নরসিংদী সড়কে সড়কে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে গণসংযোগ করেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সার্জিস আলম জুলাই ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্তির দাবি জানান। যেই ব্যানারকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ব্যানারের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারের নাম এবং এই ব্যানারের নেতৃত্বের কথা পরিষ্কারভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করে স্বৈরাচারের দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার, 1947, 71 এবং 24 সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করার বিষয়ে তাগিদ দেন সার্জিস আলম। 1947 সালের পাকিস্তান আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে কোনোটিকেই অস্বীকার করব না। প্রত্যেকটি তার জায়গায় গুরুত্বপূর্ণ, কিন্তু কাউকে বড় করতে গিয়ে কাউকে যেন আমরা ছোট না করি। এদিকে বুধবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে গণসংযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় বিস্ময় প্রকাশ করেন তিনি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত ছিল এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, কিন্তু অগাস্টের পরে দিন যত গিয়েছে আমরা দেখছি এই গণ অভ্যুত্থানকে এক ধরনের ডিলেজিটিমাইজ করার এক ধরনের অপচেষ্টা করা হচ্ছে। 31শে ডিসেম্বরের পরে এতদিন চলে গেলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। 15 জানুয়ারির মধ্যে এই গণ অভ্যুত্থানের এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনকে ঘোষণা করতে হবে। জুলাই ঘোষণাপত্রের জনসমর্থনে আগামী 11 জানুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ ও জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লাবিব হাসান, সময় সংবাদ।